বগুড়ায় শোরুম থেকে ব্যবসায়ীকে অপহরণ, ৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার। এদিকে ৭ ঘন্টায় ১২ লাখ টাকা তাসনিম জারা নির্বাচনী তহবিলে। এদিকে রাজশাহীতে নির্মম নির্যাতনে হত্যা, হাত পায়ে পেরেক ঢুকিয়ে মধ্যযুগীয় বর্বরতা। এবং সর্বশেষ জানাবো দাদু খালেদা জিয়াকে দিয়ে জাইমার আবেগঘন পোস্ট। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। বগুড়ায় শোরুম থেকে ব্যবসায়ীকে অপহরণ, ৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার। বগুড়ার দুপচাচিয়ায় শোরুম থেকে অস্ত্রের মুখে অপহৃত ব্যবসায়ী পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের প্রায় ৬ ঘন্টা পর দিবাগত রাত ৩টার দিকে পাশের আদমদিঘি উপজেলার কুমারপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পিন্টু আকন্দ নওগাঁর রানীনগর উপজেলার লোহাচূড়া গ্রামের বাসিন্দা। তিনি দুপচাচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় লটো শোরুমের স্বত্বাধিকারী ছিলেন। জানা গেছে, সোমবার রাত ৯টা ৮ মিনিটে একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাস লোটো শোরুমের সামনে এসে থামে। গাড়ি থেকে মুখ ঢাকা ৪ দুর্বৃত্ত নেমে শোরুমের ভেতরে ঢোকে। তাদের একজন পিন্টুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টেনে হিঁচড়ে বের করে আনে। এরপর বাকিরা মিলে তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে দ্রুত পালিয়ে যায়। নিখোঁজ হওয়ার পর পুলিশের একাধিক দল অভিযান নামে। রাত ৩টার দিকে আদমদিঘির কুমারপুর এলাকায় রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পিন্টুর মরদেহ শনাক্ত করে। পুলিশের প্রাথমিক ধারণা, অপহরণের পর তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বগুড়ার দুপচাচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, ঘটনার পর থেকেই আমরা তৎপর ছিলাম। এরই মধ্যে হত্যায় ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। ৭ ঘন্টায় ১২ লাখ টাকা তাসনিম জারা নির্বাচনী তহবিলে। ৭ ঘন্টায় ১২ লাখ টাকার বেশি নির্বাচনী অনুদান পেয়েছে ঢাকা ৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ডক্টর তাসনিম জারা। আজ ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি এই কথা জানান। ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছেন, মাত্র ৭ ঘন্টায় আপনারা ১২ লাখ টাকারও বেশি পাঠিয়েছেন। এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তাসনিম জারা আরও জানান, তাদের মোট লক্ষ্যমাত্রা ৪৬,৯৩,৫৮০ টাকা। আর ৩৪ লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হলেই তহবিল সংগ্রহ বন্ধ করে দেওয়া হবে। তাসনিম জারা ফেসবুক পোস্টে লিখেছেন, আমরা অবগত আছি যে রাত ২টার পর থেকে নির্ধারিত লিমিট অতিক্রম করার কারণে বিকাশে আর টাকা পাঠানো যাচ্ছে না। আপাতত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেশন গ্রহণ করা হচ্ছে। রাজশাহীতে নির্মম নির্যাতনের হত্যা, হাত পায়ে পেরেক ঢুকিয়ে মধ্যযুগীয় বর্বরতা। রাজশাহীর বাগমারায় শতাধিক মানুষের সামনে ওমর ফারুক নামে এক ভ্যান চালককে বর্বর নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। চুরির অপবাদে তাকে প্রকাশ্যে উলঙ্গ করে ২ ঘন্টা ধরে লোহার রড দিয়ে পেটানো হয়। হাত পায়ে ঢুকিয়ে দেওয়া হয় লোহার পেরেক। পানি চাইলে কয়েক ঘন্টা চুবানো হয় নদীতে। এরপর তার পায়ুপথে ঢুকিয়ে দেওয়া হয় শুকনো মরিচের গুঁড়া। পরে তাকে মাদকের নাটক সাজিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ১৭ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা সদরের সিএনজি মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সদস্যরা মধ্যযুগে এই পাশবিকতা চালায়। শনিবার ভোরে কারা হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফারুক ভবানীগঞ্জ পৌরসভার চানপাড়া মহল্লার মুসলিম সর্দারের ছেলে। এ ঘটনায় তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। তারা এমন নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন। ঘটনাস্থলে ভবানীগঞ্জ পৌরসভা সদরের প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন সন্ধ্যা 6:45টার দিকে ভ্যান চালক ফারুক বাড়ি ফিরছিলেন। তিনি সিএনজি স্ট্যান্ডের সামনে তার ভ্যানটি রেখে প্রস্রাব করতে যান। ফিরে এলে চুরির অপবাদ দিয়ে তাকে আটকান সিএনজি মালিক সমিতির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন। এরপর রেজাউল ও মতিন সহ সমিতির সদস্য হান্নান, বিপ্লব, রফিক, মোজাম্মেল সহ ১০ থেকে ১৫ জন ফারুকের ওপর ঝাঁপিয়ে পড়েন। তাকে লোহার রড দিয়ে পেটাতে থাকেন। এক পর্যায়ে ফারুক মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে পাশের একটি প্রাচীরের সঙ্গে দাঁড় করানো হয়।
সমিতির কয়েকজন সদস্য ফারুককে শক্ত করে জাপটে ধরেন। তার 2 হাত ও 2 পায়ে হাতুড়ি দিয়ে 2 ইঞ্চির 8 থেকে 10টি লোহার পেরেক ঢুকিয়ে দেয় রেজাউল ও মতিন। ফারুক এ সময় পানি পানি বলে চিৎকার করতে থাকেন, বারবার আকুতি জানান, তবুও এতটুকু মন গলেনি নির্যাতনকারীদের। হট্টগোল পেটানোর ঘটনা দেখে সেখানে যান ফারুকের চাচা আনিসুর। তিনি একটি দোকান থেকে পানির বোতল নিয়ে যান, কিন্তু তার কাছ থেকে পানির বোতল ছিনিয়ে নেন রেজাউল। কাউকে যেন খবর দিতে না পারেন এজন্য আনিসুরকেও সেখানে আটকে রাখা হয়। এরপর রেজাউল ও মতিন সহ নির্যাতনকারীরা ফারুককে সিএনজি স্ট্যান্ডের কাছে রানী নদীতে নিয়ে যান। তাকে উলঙ্গ করে পানিতে চুবাতে থাকেন তারা। সেখান থেকে তাকে আবার সিএনজি স্ট্যান্ড নিয়ে আসা হয়। এরপর আবারও চলে নির্যাতন। ফারুক পুনরায় পানি খেতে চাইলে কয়েক দফা তাকে নদীর পানিতে চুবানো হয়। এরপর পাইপথে ঢুকিয়ে দেওয়া হয় মরিচের শুকনো গুঁড়া। এক পর্যায়ে ফারুকের অবস্থা সংকটাপন্ন হলে রেজাউল বাগমারা পুলিশকে খবর দেয়। পুলিশের একটি টিম এসে ফারুকের শারীরিক অবস্থা দেখে তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এরপর বাগমারা উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ফোন দেওয়া হলে তিনি সেখানে আসেন। পরে ফারুকের কাছে মাদক পাওয়া গেছে জানিয়ে তিনি তাকে কারাগারে পাঠান। সাইফুল ইসলাম বলেন, ফারুকের কাছে 1 পুরিয়া গাঁজা পাওয়া গেছে। এই কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 7 দিনের কারাদণ্ড ও 100 টাকা জরিমানা করা হয়েছে। তবে তাকে মারধর করা হয়েছে কিনা সেটি আমি জানি না। পরে শুনেছি তিনি অসুস্থ। এই কারণে আমি তার চিকিৎসার জন্য রাজশাহী কারাগারে ডেপুটি জেলারকে অনুরোধ করেছি। মোখলেসুর রহমান নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, প্রথমে সিএনজির ব্যাটারি চুরি অপরাধ দিয়ে ফারুককে চরম নির্যাতন করা হয়েছে। পরে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে নির্যাতনকারীরা ভয় পেয়ে যান। সিএনজি স্ট্যান্ডে দিনরাত মাদকের আসর বসে। সমিতির সদস্যরাই গাজার নাটক সাজিয়ে ফারুককে ভ্রাম্যমাণ আদালতে তুলে দেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতের সাজা দেওয়ার পর পুলিশের গাড়িতে ফারুককে রাজশাহী কারাগারে নেওয়া হয়নি, বরং সমিতির সিএনজিতে পুলিশের পাহারায় তাকে প্রথমে বাগমারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর রাত 9:55 তাকে রাজশাহী কারাগারে পৌঁছে দেওয়া হয়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান বলেন, আমরা ফারুককে আহত অবস্থায় গ্রহণ করি। তার শারীরিক অবস্থা খারাপ ছিল। তাকে গ্রহণের সময় স্বাস্থ্য কেন্দ্রের সার্টিফিকেটের বিষয়টি উল্লেখ ছিল। শারীরিক অবস্থা আরো খারাপ হলে পরের দিন 18 ডিসেম্বর সকালে রামেক হাসপাতালে 42 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার ভোর 5টার দিকে হাসপাতালে পুলিশ ও কারারক্ষীদের হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় ফারুক মারা যান। ময়নাতদন্তের পর তার লাশ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ফারুকের বাবা মুসলিম সর্দারও ভ্যান চালান। তিনি বলেন, আমরা যখন খবর পাই তখন অনেক দেরি হয়ে গেছে। রাত 8:30টার দিকে সিএনজি স্ট্যান্ডে গিয়ে আর ফারুককে পাইনি। তাকে তখন সেখান থেকে নিয়ে চলে গেছে। রাত 8:30টার দিকে সিএনজি স্ট্যান্ডে গিয়ে আর ফারুককে পাইনি। তাকে তখন সেখান থেকে নিয়ে চলে গেছে। পরে মানুষের কাছে শুনি ফারুককে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তিনি এই হত্যার বিচার দাবি করেছেন। ফারুকের নির্মম হত্যাকাণ্ডের পর পাগল প্রায় তার মা পারুল বেগম। তিনি বলেন, আমার মাত্র 2টি ছেলে মেয়ে। ফারুকের 13 বছর বয়সী একটি ছেলে আছে। আমার ফারুককে চরম নির্যাতন করে হত্যা করা হয়েছে। পানিও খেতে দেয়নি। আমরা গরিব মানুষ, কার কাছে যাব, কার কাছে বিচার চাইব? হাফিজুল ইসলাম ও মেহেদি হাসান নামে 2 প্রতিবেশী ফারুকের লাশ গোসল করান। হাফিজুল জানান, ফারুকের শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন ছিল। মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত এখন কোনো স্থান নেই যেখানে আঘাত করা হয়নি। তবে মারধরের অভিযোগ প্রথমে অস্বীকার করেন ভবানীগঞ্জ সিএনজি মালিক সমিতির সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, মারধরের সময় আমি রাজশাহীতে ছিলাম। আপনি স্ট্যান্ডে এসে শুনে যান। চুরি করার কারণে ফারুককে মেরেছে লোকজন। আমি শুনেছি চুরির অপরাধে এর আগে 4 বার ধরা পড়েছে ফারুক। তাকে গাঁজা সহ লোকজন ধরেছে, আমি দেখেছি। ঘটনার সময় আপনি তো রাজশাহীতে ছিলেন না, কিভাবে দেখলেন? এমন প্রশ্নে তিনি বলেন, আমি খবর পেয়ে পরে সেখানে গেছি। কারা মেরেছে আমি বলতে পারবো না, আমি ফোনে এইসব বলবো না, আপনি আসেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, নির্যাতনের বিষয়টি পুলিশ জানতে চায়। আহত ফারুককে পুলিশের গ্রহণে অস্বীকৃতির বিষয়টি সঠিক নয়। ভ্রাম্যমাণ আদালত হলে সেখানে নিয়মানুযায়ী সাজাপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য পুলিশ সদস্যরা যান। আহত ফারুককে আমাদের গাড়ির সংকটের কারণে সিএনজিতে নিয়ে যাওয়া হয়েছে। নির্যাতনের শিকার একজন ব্যক্তিকে নির্যাতনকারীদের সামনেই ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজা দিয়েছেন। এটি বিধিবদ্ধ কিনা জানতে চাইলে রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আমি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।